কৃষকের যাবে কৃষকের যাবে মুরগির হোগা তারপরে হাঁসের কৃষকের যাবে কৃষকের যাবে আরে এরা কারা কোত্থেকে এলো এরা একটা কথা কয় আমি কিন্তু মুরগির হোগা তারপরে হাঁসের মুরগির হোগা তারপরে হাঁসের মানে ঠিকই নাকি কয় আমি বরিশালে বাসায় করলাম যেটা হাঁসের হোগা এটা অনেক জীবনে মানুষের অনেক খাবারের রিভিউ দিতে শুনেছি, যেরকম মুরগির মাংস, রোস্ট, গরুর মাংস, কিন্তু মুরগির হোগা খাওয়ার রিভিউ আমার জীবনে দেখি নাই। আমাদের এখানে দুইটা এলাকা আছে, জানকিপুর আর হুজুরিকান্দা। এই দুইটা এলাকার মানুষেরই কিন্তু এই বিলটা, যেই বিল দিয়ে খালটা প্রবাহিত হবে, এই দুই এলাকার কেউই চায় না। তাহলে এই এলাকার কৃষকরা চাচ্ছে না, তাদের কোনো ক্ষতি নাই। জায়গাটা 120 ফিট, হ্যাঁ, আবাদি ফসল হয় 120 ফিট প্রশস্ত। যদি এরকম দীর্ঘ কয়েক কিলোমিটার হয়, কয়েক হেক্টর জমি, ফসলি জমি আমরা কি হারাই ফেলবো? এমনি তো বাড়িঘর করে জমি শেষ, এখন আমরা চাইলে তো রাস্তায় থাকতে পারবো না, আকাশের নিচে তো ঘুমানোর সুযোগ নাই, যেহেতু বাড়ি করতে হবো। এমনিতে আবাদি জমি শেষ হয়ে যাচ্ছে। এখন যদি আমরা যদি এই যে খাল খনন হয়ে কয়েক হেক্টর জমি চলে যায়, এখানে ধানটাকে আমরা রোপণ করতে পারবো? আপনার কি মনে হয় যে এখানকার খাল থেকে যে মাছ পাবো, এটা দিয়ে আমাদের সংসার পরিবার চলবে? এই মাছ আমাদের কিনেই খেতে হবে, কারণ আমার কৃষক চায় ধান, ভাত চায়, মাছ না। আমি যতই দামি এই বিল্লালের কি বলবো বলেন। আসলে মাঠের ভিতরে যে খালটা খনন হচ্ছে, খালটা খনন হচ্ছে কিসের জন্য? পানি নিষ্কাশনের জন্য। এখন এই পানি নিষ্কাশন কি ওর পাশা দিয়ে করবে? মানুষ কি মাছ ধরার জন্য খাল তৈরি করে? এটা প্রশাসনের মাথায় নাই। অনেক সময় দেখি বন্যা হলে এলাকা তলায় যায়, সে পানিগুলা কমনি দিয়ে যাবে, বা ফসলে আবাদীয় জমিগুলো যখন তলায় যায় তখন তো ফসল নষ্ট হয়, সে পানিগুলো নিষ্কাশনের জন্যই মানুষ খাল খনন করে। এমনি তো বাড়িঘর করে জমি শেষ, এখন আমরা চাইলে তো রাস্তায় থাকতে পারবো না, আকাশের নিচে তো ঘুমানোর সুযোগ নাই, যেহেতু বাড়ি করতে হবো। এমনিতে আবাদি জমি শেষ হয়ে যাচ্ছে। এখন এই খাল খনন বন্ধ করে ও বলতেছে কি যে মানুষ ঘর বাড়ি করতেছে, থাকবে কোথায়, যাবে কোথায় খাল খনন করলে? তা যখন পানিতে তলায় যায় তখন মানুষ যায় কোথায়? এটা তো ওর বিবেকের ভিতরে নাই। আসলে বিষয়টা হলো কি যে পানি নিষ্কাশনের জন্যই খাল খনন করা হয়, মাছের জন্য না। মাছের জন্য নদী, নালা, হাওড় বাওড় এগুলো তো রয়েছেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।